রাম নারায়ণ রাম। বিগত বেশ কিছু পর্বে আমরা জেনেছি কেন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেন আপনাকে এবং আমাকে সৃষ্টি করা হয়েছে। আজ আমরা কথা বলবো মহাবিশ্ব কোথায় সৃষ্টি হয়েছে। আমরা সবাই সূর্যকে দেখতে পাই, আমরা অনুভব করতে পারি যে মহাকাশে বৃত্তাকার কিছু একটা রয়েছে, যা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি। আমরা এর তাপমাত্রা অনুভব করতে পারি। যখন ঋতু পরিবর্তন হয় আমরা তার তাপমাত্রা অনুভব করতে পারি, যা ক্রমাগত বৃদ্ধি এবং হ্রাস পায়। আমরা যদি বায়ুর কথা বলি, তবে বায়ু, যাকে বাতাস বা হাওয়া বলা হয়, আমরা কেবল এটি অনুভব করতে পারি। আমরা সূর্যের মতো বাতাসকে দেখতে পাই না, তবে আমরা এটি অবশ্যই অনুভব করতে পারি। যদি জলের কথা বলি, জল এমন একটি বস্তু যে এটিকে যে পাত্রেই রাখি না কেন সেই পাত্রের আকৃতিই গ্রহণ করে। জল ছাড়া জীবন কল্পনা করা যায় না। এই সবই ঈশ্বরের অংশ। এই যে পৃথিবী, এই যে ধরিত্রী, যা আমাদের সকলের, আমরা সকল জীবকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল এই পৃথিবীর ওপর বসবাস করি। বৃক্ষের শিকড় মাটির নিচে বহু দূরে ছড়িয়ে পড়ে। পৃথিবীও তাদের ভালোবেসে বয়ে নিয়ে চলেছে। এত বড় বড় বাড়ি তৈরি হয় এখানে, খনন কার্য হয়। পৃথিবী সব কিছুকে সমর্থন করে, তাই এটাও তো ঈশ্বরেরই একটি অংশ। সূর্য, পৃথিবী এবং জল, এই সমস্ত কিছুই মহাকাশ থেকেই জন্মেছে। যেমন গ্রহ, তারা, নক্ষত্রমণ্ডলীর জন্ম হয়। মহাকাশ নিজেই মায়ের মতোই এই সব কিছুকে কোলের মধ্যে রেখেছে। মহাকাশ এবং প্রকৃতি থেকে আমরা যা কিছু পেয়েছি, এটাই সর্বশ্রেষ্ঠ। এর চেয়ে বড় কিছু নেই। মহাকাশ কি মাঝে মাঝে তারা বা নক্ষত্রমণ্ডলীকে বলে যে আমি সব, আমার সামনে তোমরা সবাই ছোট? না, তা বলে না। তাহলে মানুষ, যারা মহাকাশেরই দান, কেন এমন পরিবেশ সৃষ্টি করেছে? মানুষ কেন বলে আমি সব? এই সব স্বভাব মানুষকে আজ পরিবর্তন করতে হবে, যাতে পৃথিবীতে সব কিছু একই রকমভাবে থাকতে পারে। কারো প্রতি ঘৃণা বা ঈর্ষা প্রদর্শন করা উচিত নয়। প্রায়শই আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন ব্যক্তি যখন অপরকে সাহায্য করে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে। আবার এটাও দেখা যায় কেউ কাউকে কিছু দিলে সে তা ফেরতও চায়। এই কাজ করার সময় সেই ব্যক্তি একবারও ভাবেন না যে তার নিজস্ব বলে কি আছে, সে তার সাথে করে কি নিয়ে এসেছে। তিনি যা কিছু পেয়েছেন তা এসেছে মহাকাশ ও প্রকৃতি থেকে। তার নিজস্ব বলে কি আছে যে ফেরত চান বা অনুগ্রহ দেখান? প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে। প্রকৃতি কি আমার আপনার কাছে কিছু ফেরত চায়? আমরা সূর্য, চন্দ্র, মহাকাশ, সমস্ত গ্রহর কাছ থেকে কত কিছু পেয়েছি, তারা কি আমার আপনার কাছে ফেরত চায়? নাকি তারা অহংকার প্রকাশ করে বলে যে তারা আমাদেরকে সব কিছু দিয়েছে? পৃথিবী আমাদের মা এবং সূর্য আমাদের পিতা, যা আমাদের ক্ষমতা ও শক্তি যোগায়। মানুষের এই আচরণই নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, একে অপরকে আলাদা করে। মহাকাশ ও প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সূর্য কখনো বলে না আমি আমার আলো এই জাতিকে দেব না,
বা এই ধর্মের মানুষকে দেব না? নাকি আকাশ কখনো বলে যে কাউকে জীবন দেব না? গ্রহ নক্ষত্র কখনোই বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। মানুষই এই ধরনের আচরণ করে, নিজেদের মধ্যে ছড়িয়ে দেয়। আমাদের সকলের সূর্য, মহাকাশ, সমস্ত গ্রহ এবং নক্ষত্রদের আদর্শ মনে করা উচিত। তাদের মতো আচরণ করা প্রয়োজন, যাতে পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের অনুভূতি জাগ্রত হয়। আপনিও যদি আপনার এই স্বভাব সংশোধন করতে চান, একটি নিয়মে জীবন যাপন করতে চান, তাহলে রামনারায়ণ রাম নামের সাথে নিজেকে যুক্ত করুন। এটাই স্বাভাবিক। এটি হলো বীজ মন্ত্র, যা আপনার জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনে। আজ অবধি লক্ষ লক্ষ মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে তাদের জীবন উন্নত করেছে, জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি কেন? যখনই সময় পাবেন রামনারায়ণ রাম জপ করুন এবং নিজের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলুন।